আমি আর আমার ছোট চাচা আশরাফ দুজনেই ছিলাম বন্ধুর মতো। একসাথে আমরা ঘুরে বেড়াতাম, যেখানে যেতাম একসাথেই যেতাম। একদিন আমরা ঠিক করলাম পদ্মা নদীর চরে যাব বেড়াতে। বিকালবেলায় নৌকায় উঠলাম, চলতে শুরু করলাম। ইচ্ছা ছিল বিকালে পৌঁছাবো, কিন্তু ছোট একটা নালা পার হতে যেয়ে চরে বেঁধে গেল নৌকাটি। ঠিক রাত যখন 12টায় পানির জোয়ার আসলো, তখন আমাদের নৌকা চর থেকে ছাড়ালো। তারপর আবার অবিরাম চলতে থাকলাম নৌকায়। নদীর তরঙ্গমালার মাঝে আলোর ঝলকানিতে পানির মধ্যে এক মিউজিক তৈরি হচ্ছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আমি আর আশরাফ চাচা মন ভরে সেটাকে উপভোগ করছিলাম। আমাদের গন্তব্য আর বেশি বাকি নেই। পথিমধ্যে ধরল সপ্ত নদীর মোহনা। নৌকা শুধু দুলছে ভীষণ জোরে জোরে। আমি আমার চাচাকে শক্ত করে ধরলাম। এত বেশি ঢেউ মনে হচ্ছে হয়তো আবহাওয়া খারাপ, কিন্তু আবহাওয়া খারাপ না, শুধু প্রবল বাতাস হচ্ছে। নদীর মাঝে নৌকা বেশি দোলার কারণে পানিও উঠছে নৌকার ভিতরে। তাই মল্লা মাঝিরা নোঙর দিল সপ্তমোহনার এক কিনারায়। সেখানে পেলাম এক জেলে ভাইকে, দেখতে আমাদের মতো বয়সী। সে এক বোয়াল মাছ পেয়েছে নদীতে। আমাদের ঘাটে নোঙর দিতে দেখে সে আমাদের কাছে এসে বলল, বাবু মাছ নেবেন? বোয়াল মাছ। আমরাও কখনো বোয়াল মাছ খাইনি, তাই চরে নিয়ে গিয়ে রান্না করে খাবো সেই সিদ্ধান্ত নিলাম। এবার বাতাস একটু শান্ত হতেই নোঙর তুলে নিল মাঝিরা। আবার চলা শুরু করলাম। অবশেষে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। আমরা চরে নামলাম। চরের প্রকৃতি ছিল একদিকে জঙ্গল আর অন্যদিকে ধুধু মাঠ। আমাদেরকে নামিয়ে দিয়ে নৌকা নিয়ে পাড়ি দিল মাঝিরা দৃষ্টির আড়ালে। তখন ফজরের কাছাকাছি সময়, হয়তো 2-1 ঘন্টা বাকি আছে। ঘুম ঘুম নয়ন দুটি, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ব। কিন্তু এ চরে কোনো বসবাস তো নেই। আরও জঙ্গলে ঘুমাতে হলে একটু নিরাপত্তার স্থানে না ঘুমালে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুঁজতে থাকলাম সুন্দর একটা পরিবেশের জায়গা, যেখানে ঘুমালে জীবজন্তু থেকে দূরে থাকার উপর আস্থা করা যায়। এদিক সেদিক তাকাতেই নজরে পড়ল দূরের চরে উঠানো একটি নৌকা। আমি ও আশরাফ চাচা এগিয়ে গেলাম। নৌকাটি বেশ বড়। দেরি না করে ঘুমিয়ে পড়লাম। অল্প সময় পর কানের পাশ থেকে মনে হলো শাক করে কি যেন চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং দেখলাম কেউ একজন এক মনে বৈঠা চালাচ্ছে হাইলের উপর বসে। কিন্তু লোকটাকে দেখে আমার অদ্ভুত মনে হচ্ছিল। আমি নৌকার বাইরে তাকালাম, দেখলাম সব কিছু স্বাভাবিকই আছে। আমরা চরের উপরেই আছি। ওই অদ্ভুত লোকটা যেমনভাবে বৈঠা চালাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা চলছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটি এখানে আসলো কিভাবে? আমি আশরাফ চাচাকে ডাক দিলাম। আশরাফ চাচা উঠেই বলল, কে আপনি? কোথা থেকে এসেছেন? তখন ওই লোকটি বিকট আওয়াজে বলল, আমি এখানেই থাকি, আর এই সোনার নৌকাটি আমার। আমি যাচ্ছি শিবনগর তামাক কিনতে। কই সোনার নৌকা? আমার চাচা কাপড় দিয়ে নৌকার গায়ে ডলা দিল। দেখতে পেলে সত্যিই সোনার নৌকা। আশ্চর্য হলাম, কিন্তু কোথায়? আমরা শিবনগর যাচ্ছি। আমরা তো জায়গাতেই আছি। মনের ভিতর ভয় লাগছে, আবার ভাবছি পাগল নয় তো। আমরা বললাম, এই পাগল, আমরা কোথায় শিবনগর যাচ্ছি?
আমরা তো জায়গাতেই আছি। তখন সে ধমক দিয়ে গম্ভীরভাবে বলল, এই চুপ থাক, আমরা শিবনগর যাচ্ছি। আমি বললাম, চাচা নামো তো এই পাগল ছাগলের নৌকা থেকে। যখনই নিচে পা দেওয়ার চেষ্টা করলাম তখনই পায়ে অনুভব করলাম পানি। আমি চিৎকার করে চাচাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, চাচা আমরা আর চরে নেই। লোকটি হাসতে লাগলো অট্ট হাসি, আর বলতে লাগলো, আরে বোকারা, তোরা পানিতে পা দিয়েই বড় ভুল করেছিস। তোদের কিছু দিতে চেয়েছিলাম, নিতে পারলি না বলেই নৌকা সহ উধাও হয়ে গেল। আমরা তাকিয়ে দেখি গলা পর্যন্ত ডুবে আছে ওই মাঝ নদীতে। বলতে লাগলাম, হায় আল্লাহ, আমরা কোথায়? আমরা যে চরে ছিলাম বুঝতে পারলাম এটা জিন ছিল। ফজরের সময় হলো, আমরা নিজেদের কোনো মতে সামলে চরে ফিরে এলাম। এসেই মাঠের মাঝখানে শুয়ে পড়লাম রাতের ক্লান্তি দূর করার জন্য, আর সজাগ নজরে দৃষ্টি দিচ্ছিলাম কোথাও কেউ আছে কিনা। এদিক সেদিক দেখতে দেখতে মুহূর্তেই চোখ জুড়িয়ে এলো ওই মাঠের ভিতর সকালের সূর্য উদিত হলো, মুখের উপর পড়লো আলোক ছটা। অমনি ঘুম ভেঙে গেল। রাতের কথা মনে পড়লো আমাদের। চাচা বলল, আর যদি মনে থাকে তো কখনোই আসবো না এখানে।